নমস্কার, তনয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, আর সেটা হলো ইলিশ মাছের লেজ ভর্তা। অসম্ভব সুন্দর স্বাদের এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটাই ইলিশ মাছের লেজ নিয়েছি। এই লেজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মেখে নিয়েছি। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছটাকে দিয়ে দেব ভাজার জন্য। এপিট ওপিট করে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের। মাছটাকে এরকম ভাবে কাট করে সামনেরটা ভালো করে ভেজে নেব। আমাদের মাছটা ভাজা কমপ্লিট। এবার মাছটাকে আমরা তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমি এখানে একটাই শুকনো লঙ্কা নিচ্ছি, আপনারা চাইলে তার থেকে বেশিও নিতে পারেন। এবার মাছের কাঁটা বাছার পালা। মাছটা যেহেতু গরম, তাই হাত দিয়ে তো সহজেই মাছটাকে ম্যাশ করা যাবে না, তাই আমি এখানে একটা হামাল দিস্তার সাহায্যে এটা করছি। আপনারা চাইলে নোড়ার মাধ্যমেও করতে পারেন। মাছটাকে এরকমভাবে ম্যাশ করে নিলে কাঁটা বাছতে বেশি সুবিধা হয়। খেয়াল রাখতে হবে কাঁটাটা যেন ভালোভাবে বাছা হয়। খুব ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি আমি। অনেকটাই সময় লেগেছে আমার। কতটা সময় লেগেছে সেটা যদি আমি ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার ওই ভর্তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা বড় চামচের 1 চামচ কুচনো পেঁয়াজ নিয়েছি, তারপর ওই ভেজে রাখা শুকনো লঙ্কাটা নিয়েছি, আর যে মাছ ভাজার জন্য যে তেলটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো তেলটা নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা চেক করে নেবেন, নুনটা যদি কম লাগে তাহলে একটু নুন অ্যাড করে দিতে পারেন। আমাদের এখানে নুনটা কম লেগেছে তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আবার ভালো করে সব কিছু মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা। খুবই টেস্টি একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। অবশ্যই ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।